আমরা গত দিনে দেখেছি আমরা লোকাল হোস্টটা ইনস্টল করেছি এবং ইনস্টল করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি। তো আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ইনস্টল। ঠিক আছে, তো আমরা সাইটটাকে সাইট করি। সাইটটা স্টার্ট হয়ে গেছে, আমরা এখন ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সাইটটা ওপেন হবে। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে পোর্টফোলিও যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম এবং আমাদের লোকাল হোস্টটা হচ্ছে আমাদের সবকিছু ডাটাবেস বা ছবি টবি যেগুলো থাকবে সেগুলো ওটার মধ্যে বা আমাদের ল্যাপটপে থাকবে। এখন আমাদের এই বাম পাশে আমাদের ওয়ার্ডপ্রেসে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো আমাদের এই যে বাম পাশে আমরা দেখবো হোম, আপডেটস এন্ড পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস এন্ড এলিমেন্টস। আমরা প্রথমে দেখি আমাদের সাইটটা কেমন দেখায়। আমরা যেহেতু ইনস্টল করেছি, আমাদের এখন প্রথম আমাদের সাইটটা এখন দেখতে এই যেরকম সাদামাটা দেখাবে সাইট। তো আমাদের একটা থিম আমরা বা আমরা একটা প্লাগইন ইনস্টল করি। আমাদের এই যে একটা সাদামাটা ব্লগ বা এই যে আমাদের সাদামাটা একটা ওয়েবসাইট সিম্পল পেজ, এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য আমাদের বেস্ট একটা ওয়ে হচ্ছে একটা প্লাগইন। তো আমরা প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইন এ যাব। যাওয়ার পর ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডিফল্ট ভাবে কোনো প্লাগইন ইনস্টল দেখাচ্ছে না। তো আমরা অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করার পর আমরা এখান থেকে লিখব এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর লিখে আমরা সার্চ করব। এই যে আমাদের এলিমেন্টরটা চলে আসছে। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। এটা দিয়ে আমাদের ওই যে সাদামাটা ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো বা সুন্দর দেখতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এটাকে আমরা ইনস্টল করব। এই প্লাগইনটাকে ইনস্টল করব। এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা কতদিনে দেখেছি এলিমেন্টর কি জিনিস, ইসিও ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করা যায়। এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা জেনেছি। ওয়ার্ডপ্রেস একটি আগে ছিল ব্লগ সাইট ক্রিয়েশন, বর্তমান সেটা আপডেট হয়ে ই কমার্স সাইট অ্যান্ড আদারওয়াইজ অনেকগুলো সাইট, পোর্টফোলিও সাইট, সেগুলো আমরা কাস্টমাইজেবল করতে পারবো বা ডেভেলপমেন্ট করতে পারবো। আমরা তাই ইনস্টল হচ্ছে। আর এবং বাই ডিফল্ট আমাদের এইখানে এই যে অনেকগুলো প্লাগইনস দেওয়া আছে, এগুলোর এক একটা কাজ অনেকগুলো দেওয়া আছে। এই যে স্টার টেমপ্লেট, এলিমেন্টর, এগুলো দিয়ে পেজ বিল্ডার করা যাবে। বাট সব থেকে মোস্ট দেন পপুলার এই যে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এটা হচ্ছে 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এটি একটি পপুলার, যেটা সবাই ইউজ করে ওয়েবসাইট বিল্ড করার জন্য, কাস্টমাইজ করার জন্য। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। ওয়েট, আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছে। আমাদের এলিমেন্টরটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এলিমেন্টর তাদের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে যে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং এলিমেন্টর যে পুরো ভার্সনটা আছে সেটা আমরা ইউজ করি। তো আমরা এলিমেন্টরটা ফ্রি ভার্সন ইউজ করব। তো আমরা এটাকে কেটে দিব। এইখানে এই যে ক্রস আইকনে ক্লিক করব, দেন আমাদের এটা চলে যাবে বা আমরা স্কিপও করতে পারি। দেন আমাদের এলিমেন্টারের ওভারভিউটা এইখানে দিয়ে দিচ্ছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটটা একটু দেখে আসি আবার। ঠিক আছে, তো আমরা এখন এলিমেন্টার, আমাদের এখন থিম বিল্ডারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখব অ্যাপিয়ারেন্সে গিয়ে, এই যে অ্যাপিয়ারেন্স বাম পাশে, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর আমাদের এলিমেন্টরের জন্য বা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য ভালো থিম আছে। আমরা অ্যাড নিউ তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পপুলার দুইটা বা অনেকগুলো থিম আছে, যেমন এই যে এক্সট্রা থিম এবং হ্যালো এলিমেন্টর। সো আমরা এলিমেন্টর দিয়ে যেহেতু পেজ বিল্ডার করব, এলিমেন্টরের থ্রুতে এইটা একটি ভালো থিম। সো এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর দেন আমরা এটাকে অ্যাক্টিভ করব।
এখানে বাই ডিফল্ট অনেকগুলা থিম আছে যেগুলো আমরা চাইলে ইনস্টল করে কাস্টমাইজেবল করতে পারি, সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি। সো আমরা আমাদের মোর পপুলার যেটা সেটা হ্যালো এলিমেন্টর, এটা আমরা ইনস্টল হয়ে গেছে আমাদের। এখন আমরা হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর দেখবেন যে আমাদের হ্যালো এলিমেন্টর থিমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে হয়ে গেছে। তখন আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেন এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এই যে হ্যালো এলিমেন্টর যে একটা থিম, সাদামাটা থিম চলে আসছে। এখন আমাদের কথা হলো আমরা যে ইনস্টল করেছি, তো আমরা এখন পেজে যাই। অল পেজে গেলে আমরা দেখবো আমাদের পেজ আছে, এই যে সিম্পল পেজ, প্রাইভেসি পলিসি। এখন আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর ধরেন যে এইটা পেজ, সাদামাটা পেজ দেখতে আমরা এটাকে নেক্সট দিতে পারি বা ক্রস করতে পারি। বাই ডিফল্ট এটা গুটেনবার্গ, আমাদের থিমে ইনস্টল করা প্লাগইনটা বাই ডিফল্ট গুটেনবার্গ। তো আমরা এটাকে ইউজ করব না। এখান থেকে আমরা এই যে সিম্পল পেজ, এই পেজটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যখন ক্লিক করব, তখন আমাদের প্রথমে এরকম থাকবে। দেন আমাদের এলিমেন্টর যে আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম, সেই এলিমেন্টরে চলে আসবে। আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি। এলিমেন্টর বাই ডিফল্ট তাদের বেসিক যে কাস্টমাইজেবল সেগুলো তারা দিবে, বাট আমরা এটাকে স্কিপ করে দিব। দেওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ওয়েবসাইট পোর্টফোলিও, দেন আমরা এটাকে কেটে দিই। এইখানে আছে আমাদের একটা মানে সেকশন নেওয়ার জন্য বক্স আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা বক্স নিতে পারবো, এই দুইটি কলামের বক্স। দেন এই যে এইখানে আমাদের কোনো যদি থিম থাকে, তাহলে আমরা ফাইল থেকে আমাদের নিজেদের কম্পিউটার থেকে বা এলিমেন্টরের যে লাইব্রেরি আছে সেইখান থেকে আমরা প্রো ভার্সন ইউজ করলে আমাদের থিম বা কাস্টমাইজ এগুলো আমরা ইনসার্ট করতে পারবো। দেন আমরা কাস্টমাইজ করতে পারবো। আদারওয়াইজ আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করতে পারবো যদি কোনো পারচেস করা থিম আমরা একটা ডাউনলোড করি। দেন এইখানে এআই আছে, আমরা এআইটাকে ইউজ করে বিল্ড উইথ এআই ইউজ করে আমরা এটাকে করবো। তো আমরা দেখি এখন এই এলিমেন্টরের ধরেন সাপোজ আমি এইখানে একটা হেডিং লিখবো। আমরা এখানে অ্যাড এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা দেখবো যে বেসিক আছে, তারপর লেআউট আছে, কন্টেইনার আছে, দেন প্রো কিছু ফিউচার আছে। এইগুলো হচ্ছে প্রো, প্রো ভার্সন। এগুলা চাইলে আমরা এডিট করতে পারবো না, বাট নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই প্রো ভার্সনটাকে আমরা আলাদা একটা প্লাগইন এর মাধ্যমে প্রো ভার্সনটাকে ইউজ করব। আর নিচে দেখি জেনারেল, অনেকগুলা সেকশন আছে যেগুলোকে আমরা ইউজ করব আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য। ফর এখন এক্সাম্পল আমরা বেসিক দেখি হেডিং এর জন্য। এই যে এটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমরা যখন ছেড়ে দিব, এখানে আমাদের দুটি কলাম নেওয়া আছে সেকশন, আমরা ছেড়ে দেওয়ার পর এইখানে এই যে হেডিংটা ফর, আমি এইখানে লিখছি যে মাই নেম ইজ সৌম্য। সৌম্য, এই যে ধরেন আমাদের একটা হেডিং এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের একটা জিনিস দিতে হবে। আমরা যখন এখানে দেবো, এই যে আমাদের কন্টেইনার, আমরা এটাকে এই দুইটাকে একসাথে করব ইনার সেকশন। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে চলে যাব আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করলে আমরা যদি ওয়ার্ডপ্রেসে চলে আসবো। ওয়ার্ডপ্রেসে আসার পর এইখান থেকে ব্যাক টু ওয়ার্ডপ্রেস, তারপর এখান থেকে এলিমেন্টর যে আমাদের প্লাগইনটা, এখান থেকে আমরা সেটিংস ক্লিক করব। সেটিংস ক্লিক করার পর আমরা এখানে জেনারেল, অ্যাডভান্স, পারফরম্যান্স এন্ড ফিচার, আমরা ফিচারে ক্লিক করব। ফিচারে ক্লিক করার পর আমরা একটু নিচে নামাবো। নিচে নামানোর পরে এই যে আমাদের যে কন্টেইনার আছে, কন্টেইনার আছে এটা আমাদের ডিফল্ট আছে, তো আমরা এটা ইনঅ্যাক্টিভ করে দিব, ডিঅ্যাক্টিভ করে দিব। পর আমরা নিচে এসে সেভ এন্ড সেভ এন্ড চেঞ্জ এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার আমাদের পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা হচ্ছে অল পেজ, ধরেন একটা আমি অ্যাড নিউ পেজ ক্লিক করলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলি এবং আমাদের সেটা হয়ে যাবে। একটা পেজ ক্রিয়েট করতে হয় কেমনে, আমি এখানে লিখবো
লিখলাম হোম, হোম পেজ। এই পেজে এই যে বাম পাশে দেখছেন পাবলিশ, পাবলিশে আমরা যখন ক্লিক করব তখন আমাদের পেজ পাবলিশ হয়ে যাবে। তো হওয়ার পর আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, আমাদের এডিটরে চলে যাবে। যাওয়ার পর এইখানে দেখেন আমাদের হোম, এটাও কিভাবে এখানে আমাদের ডিফল্ট দেখাচ্ছে, এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি প্রবলেম। তো আমরা দেখবো কিভাবে এটা করবো। এই যে বাই ইনার সেকশন চলে আসছে, বাই ডিফল্ট ইনার সেকশনে আমরা এখান থেকে ইনার সেকশনে আমরা এখান থেকে ক্লাসে বক্স নিলাম, এখান থেকে আমরা অ্যাড ইনার সেকশন থেকে এখানে নিই, আমাদের এই দেখেন ইনার সেকশন চলে আসছে। ইনার সেকশনের ভিতর এটা কলাম, কলামের ভিতর ইনার সেকশন, এটা আমরা যেহেতু সবাই জানবো, এখন আমরা সবাই এইচটিএমএল, আপনারা যদি এইচটিএমএল এর বেসিক ধারণা থাকে তখন আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। এবং আমাদের যে হোমটা কিভাবে যাবে এই প্রবলেমটা আমরা একটু দেখি। এখানে সাইট সেটিং এ ক্লিক করার পর আমাদের এইখানে আমরা সাইট সেটিং, এই যে পেজ সেটিং এ যখন যাবো আমরা এখান থেকে এলিমেন্টার উইথ পোজ যখন দিব তখন আমাদের আর হোম পেজ থাকবে না। বাই ডিফল্ট আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন আমাদের এলিমেন্টার উইথ পোজ দিব। দেওয়ার পর আমরা এখানে ধরেন একটা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর আমরা ওপেন করি, ওপেন করে একটু লরেন্স টেক্সট ইনস্টল করে নিয়ে আসি। এইখানে ধরেন লরেন্স টেক্সট আমি লিখে লরেন্স ধরেন ফোর্ট কিছু লেখা এটাকে আমরা করি, কপি করার পর দেন আমাদের ওয়েবসাইটে দেওয়ার পর এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমাদের এটা এখানে লেখা চলে আসছে। দেন আমরা পাবলিশে ক্লিক করি, আমাদের পেজটা এই যে এখন দেখাচ্ছে, এখানে লরেন এই যে টেক্সট হেডিং এখানে এখন দেখাচ্ছে না। তখন আমরা একটু রিলোড দিব, আই থিঙ্ক প্রবলেম, যেহেতু আমরা একটা ফ্রি ভার্সন ইউজ করছি তো প্রবলেম। তো এইটা হচ্ছে আমাদের হয়ে যাবে, আপনারা চেক করবেন, ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখবো আরো কিভাবে আমরা সামনের দিকে আগাবো এবং সুন্দর একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমরা ডিজাইন করব ইন ফিউচারে।